Hey viewers, Assalamu alaikum. It's me, Rumana Afroz, Senior Teacher of Sisti Central School and College. Good to see you. How is it going? Alhamdulillah, I'm great. Dear learners, you can see on the board and I have discussed about it what we will learn today. Today we will solve Rajshari Board 2019. From 19 today we will solve transformation with explanation. অর্থাৎ আমি তোমাদেরকে এই 5টি প্রশ্ন বুঝিয়ে দিব রুলসগুলো এবং এগুলো তোমাদেরকে সলভও দিয়ে দিব। Are you ready guys? Thank you. Before starting my class, I want to ask you some question from previous lesson. I think all of you are ready. Okay, dear learners, if there is always in assertive sentence, in affirmative sentence, then what's the answer in negative sentence? Right answer for always we have to write down never. Dear learners, my next question is, if there is nothing in assertive sentence, what's the answer for interrogative sentence? I'm saying it again. মনে করো প্রশ্নে আছে নাথিং এবং সেন্টেন্সটি তোমাদেরকে চেঞ্জ করতে বলা হয়েছে অ্যাসার্টিভে ইন্টারোগেটিভে, তাহলে তোমরা কি করে চেঞ্জ করবে? রাইট অ্যান্সার। থ্যাংক ইউ। তোমাদেরকে প্রথমেই কি করতে হবে? ভার্বটি সামনে নিতে হবে, দেন সাবজেক্ট, দেন নাথিংয়ের জন্য নিতে হবে এনিথিং, তারপরে প্রশ্নে উত্তরে যা আছে তাই। গ্রেট অ্যান্সার. Thank you for answering. Dear learners, now I'm going to today's lesson. তোমরা জানো যে এই 11 নাম্বারটি 11 নম্বরে ট্রান্সফরমেশন থাকে এবং একটা নির্দিষ্ট থিমকে কেন্দ্র করে কিন্তু এই ট্রান্সফরমেশনের 5টি সেন্টেন্সকে লেখা হয়ে থাকে। আর যদি তোমরা নির্দিষ্ট থিমের উপরে না পাও তাহলে রুল বুঝে বুঝে অবশ্যই অ্যান্সার দিতে হবে। সো লেটস গেট গোয়িং টু দ্য ক্লাস। বাংলাদেশি কুইজিন ইজ ফুল অফ ভ্যারাইটি। কুইজিন হচ্ছে মিনিং পড়ে অবশ্যই বুঝে অ্যান্সার দিতে হবে। কুইজিন হচ্ছে রন্ধন প্রণালী, রান্নার যে প্রণালী সেটার কথা বলা হয়েছে। বাংলাদেশি কুইজিন ইজ ফুল অফ ভ্যারাইটি, তাহলে বাংলাদেশের রন্ধন প্রণালী হচ্ছে অনেক ভিন্নতাপূর্ণ, অর্থাৎ অনেক ধরনের রান্না আমরা করে থাকি। তো এটাকে আমাদের কি করতে হবে? ইন্টারোগেটিভ, প্রশ্নবোধক করতে হবে। প্রশ্নবোধক করতে গেলেই অ্যাট ফার্স্ট উই হ্যাভ টু ফাইন্ড আউট দ্য ভার্ব। ইজ হচ্ছে ভার্ব, ইজ লিখে নিলাম এবং তোমরা দেখতে পাচ্ছ সেন্টেন্সে কোনো নেগেটিভ ওয়ার্ড কিন্তু নেই। তাহলে কি করতে হবে? নেগেটিভ ওয়ার্ডটি আমাদেরকে কি করতে হবে বলো তো? নিতে হবে। আমরা নিয়েছি ইজেন্ট, কি নিলাম? ইজেন্ট। ইজেন্ট বাংলাদেশি isn't Bangladeshi cuisine full of variety? Dear learners, punctuation marks are very important in transformation. তোমাকে খুব খেয়াল করতে হবে। 5টি সেন্টেন্স 5 রকম থাকবে, যেটা সবসময় হয়ে থাকে। তোমাকে পাঞ্চুয়েশন মার্কের ব্যবহারটি বুঝে দেখে ভালোভাবে করতে হবে, কারণ এটি ভুল করলে
তোমার মার্ক কিন্তু মাইনাস হয়ে যেতে পারে। We use different spices to make our food tasty. We have to make it passive. That means the sentence is in active form. Dear learners, at first we have to find out the verb because after verb there is object or there are objects. আমাদেরকে অবজেক্ট খোঁজার জন্য অর্থাৎ অবজেক্টটি হয়ে যায় কি বলতো সাবজেক্ট। এই সাবজেক্ট বের করার জন্য আমাদেরকে কি করতে হবে ভার্ব খুঁজতে হবে, কারণ ভার্বের পরেই থাকে অবজেক্ট। সো হিয়ার অবজেক্ট ইজ ডিফারেন্ট স্পাইসেস, বিভিন্ন ধরনের মশলা, ডিফারেন্ট স্পাইসেস। এবার তোমরা খেয়াল করো সেন্টেন্সটি আছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। ইনডেফিনিট টেন্সে থাকলেই আমাদেরকে কি করতে হয় এম ইজ আর যুক্ত করতে হয়, এম ইজ আর যুক্ত করতে হয়। ডিফারেন্ট স্পাইসেস আর যেহেতু এস আছে আর ইউজ অ্যান্সারে লিখতে হবে ইউজড বাই us to make our food tasty. Full stop. We like Bangladeshi food very much. নেগেটিভ করছি আমরা। নেগেটিভ করার জন্য আমরা দেখেছিলাম অনেক ধরনের রুলস ছিল। এখন আমরা ওই রুলসগুলোর কোনোটাই খুঁজে পাচ্ছি না, কিন্তু নেগেটিভ করতে হবে। সো ইটস আ জেনারেল নেগেটিভ সেন্টেন্স। এটা আমাদেরকে সাধারণ উপায়ে করতে হবে। ভার্ব এখানে লাইক, তাহলে লাইক যদি ভার্ব হয় এটাকে আমরা নেগেটিভলি লিখব, তাহলে ডোন্ট লাইক, ডোন্ট লাইক, তাই না? অ্যান্সার কি হবে? যেহেতু প্রেজেন্ট ফর্মে আছে উই ডোন্ট নেগেটিভ করে দিলাম। এবার মিনিংকে ঠিক রাখার জন্য আমরা কি করব লাইকটা লিখে দিব ডিসলাইক, ডোন্ট ডিসলাইক, তার মানে তো লাইক মিনিং মিলতে হবে, স্ট্রাকচারটা চেঞ্জ হবে। ডোন্ট ডিসলাইক, উই ডোন্ট ডিসলাইক Bangladeshi food at all. Very much থাকলে আমাদেরকে লিখতে হয় at all শেষে। ওকে, let us take Bangladeshi food assertive করতে হবে, বর্ণনামূলক। let us থাকলে আমরা জানি আমাদেরকে লিখতে হয় we should, we should, we should take Bangladeshi food assertive যেহেতু ফুল স্টপ দিয়ে দিলাম we should take Bangladeshi food. Right answer. Bangladeshi food is very appetizing. Appetizing হচ্ছে রুচিসম্মত, হজমকারী। ওকে, তাহলে কি হলো বাংলাদেশি ফুড ইজ ভেরি অ্যাপেটাইজিং। যখনই ভেরি আছে এবং এক্সক্লেমেটরি সেন্টেন্সে চেঞ্জ করতে হচ্ছে, হোয়াট উইল বি দ্য অ্যান্সার ডিয়ার ভিউয়ার্স? হাউ। উই হ্যাভ টু ইউজ হিয়ার হাউ। ভেরির জন্য কি হবে হাউ, হাউ অ্যাপেটাইজিং Bangladeshi food is. Here Bangladeshi food is subject. Bangladeshi food is. তাহলে Bangladeshi food এখানে subject, then verb and note of exclamation. তাহলে তোমরা খেয়াল করেছো
যে আমি ইন্টারোগেটিভ সেন্টেন্স কোশ্চেন মার্ক ইউজ করেছি, প্যাসিভের অ্যান্সার ফুল স্টপ, নেগেটিভ ফুল স্টপ, অ্যাসার্টিভ ফুল স্টপ, এক্সক্লেমেটরি নোট অফ এক্সক্লেমেশন। তোমরাও এইভাবে একটু লেখার পরে খেয়াল করে নিবে, রিভিশন তো মাস্ট, তাহলেই তোমরা অবশ্যই ভালো করবে। So dear learners, now I am going to the next number, and that is punctuation mark. I think all of you are ready, and I am erasing the answer. All of you have written down. If you have any problem, you can contact me, but I think today's lesson is very easy. So dear learners, I am erasing 11. Dear learners, you can see now we will solve 30 number from the same board, and I have written the question here. At first you have to read the passage. The passage may be in simple or passage narration type. প্যাসেজটি পড়ে আমাদেরকে আইডেন্টিফাই করে নিতে হবে যে এটা কি প্যাসেজ ন্যারেশন টাইপ নাকি সিম্পল একটা প্যাসেজ। সো আমরা একটু পড়ে নিই। Jara lives with her parents in London. They have come to Bangladesh to visit Jara's uncle, and she is very close to her cousin. ওকে, আমরা পড়ে ফেললাম এবং বুঝতে পারছি যে এটা আসলে সাধারণ একটি প্যাসেজ। So it is very simple to solve because there are less punctuation mark, so there is no risk for mistake. Now I am solving it. At first, Zara, it is a name, proper noun, so we have to write down in capital letter. শুরুতে লিখতে হবে ক্যাপিটাল লেটার, এটা তো একটা বিষয় আছেই, এবং সেই সাথে এটা একটা প্রপার নাউন, সো আমাদেরকে ক্যাপিটাল লিখতে হবে। Jara lives with her parents in London. তোমরা দেখতে পাচ্ছ এটা একটা দেশের নাম, সো লন্ডন, এই যে ফুল স্টপ। দে, শুরুতেই আছে দে, আমরা তাহলে টিটাকে ক্যাপিটাল করে দিলাম। They have come to Bangladesh, এটাও দেশের নাম, বি ক্যাপিটাল করে দিলাম, to visit. Jaras, Jaras, জে অ্যাপোস্ট্রফি এস, জারার, বিষয়টা কি হলো জারার, জে ক্যাপিটাল অ্যাপোস্ট্রফি এস, জারার। আঙ্কেল অ্যান্ড আন্ট ফুল স্টপ, দেন she is capital is very close to her cousin, full stop. Dear learners, তোমরা কি করে বুঝবে যখন সিম্পল সেন্টেন্স হয়, কি করে বুঝবে যে এইখানে সেন্টেন্সে ফুল স্টপ হবে, কি করে বুঝবে? আমি তোমাদেরকে একটা সহজ ছোট্ট বলে দিই। এটা যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয় তাহলে প্রথমে সাবজেক্ট, দেন ভার্ব, দেন অবজেক্ট অর এক্সটেনশন, দেন দেয়ার উইল বি দ্য পাংচুয়েশন মার্ক। আর যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় তাহলে শুরুতেই কি হবে অক্সিলারি ভার্ব, দেন অক্সিলারি ভার্বের পরে সাবজেক্ট আসতে পারে, দেন ভার্ব, প্রিন্সিপাল ভার্ব, দেন অবজেক্ট অর এক্সটেনশন। আর ডাব্লিউএস কোশ্চেন থাকলে তারপরে অক্সিলারি ভার্ব, দেন সাবজেক্ট, দেন প্রিন্সিপাল ভার্ব, এক্সেট্রা। এইভাবে স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্সগুলো দেখে দেখে আমরা ঠিক করে দেন পাংচুয়েশন মার্ক ব্যবহার করব। সো ডিয়ার লার্নার্স, that's all. I'm giving you HW from this board, and HW is your favorite topic, and that is article. আর্টিকেলটি তোমরা সলভ করে আমার আইডিতে পোস্ট করে দিবে, আর তোমরা গ্রুপেও পোস্ট করতে পারো। আর আজকে আমি তোমাদেরকে যা পড়ালাম এখান থেকে যদি কোনো প্রবলেম থাকে সো আমাকে অবশ্যই নক করবে। Dear learners, you have to be very helpful in this pandemic situation. Those people who are usually helpless,
যারা অসহায় মানুষ, বিভিন্ন দিক দিয়ে অসহায়, আমাদেরকে কি করতে হবে? তাদেরকে একটু সাহায্য করতে হবে, সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে। তুমি তোমার আশেপাশে দেখলেই বুঝতে পারবে অনেক মানুষ রয়েছে যারা সাহায্য চাইতে পারছে না, কিন্তু তাদের সাহায্যের দরকার। আমরা যদি কিছু করতে পারি তাদের জন্য, তাহলে আমরা অবশ্যই চেষ্টা করব। স্টুডেন্ট লাইফে অনেক কিছুই আছে করার, এক্ষেত্রে আমরা বড়দের হেল্প নিতে পারি। সো দ্যাটস অল ডিয়ার গাইস, থ্যাংকস for being with me. I appreciate you for joining my class. Next day we will be with another board. Till then, bye bye and assalamu alaikum.